অয়ন চক্রবর্তী ক্লাসের অ্যাপটা কীভাবে ইনস্টল করবে? সবার আগে প্লে স্টোরে গিয়ে সার্চ অ্যাপস অ্যান্ড গেমসে যাবে, এখানে লিখবে অয়ন চক্রবর্তী ক্লাসেস। আমার অলরেডি লেখা ছিল, তো এখানে আমার রিসেন্ট সার্চেসে আছে। এটা ক্লিক করলে তোমার কাছে এই অ্যাপটা আসবে। ইনস্টল করে নেবে অ্যাপটা, যেহেতু আমার ফোনে ইনস্টল আছে তো এখানে ওপেন করতে বলছি আমাকে। ওপেন করার সাথে সাথে তোমার কাছে দুটো অপশান আসবে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে আমাদের সাইন আপ। সাইন আপে ক্লিক করলে তোমার কাছে মোবাইল নাম্বার চাইবে, তুমি নিজের রেসপেক্টিভ মোবাইল নাম্বারটা এখানে লিখে দেন সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করে। এবার ওটিপিটা যেই আমি এখানে দিয়ে দিয়েছি, কনফার্ম করার পরে ওটিপি ভেরিফাইড, কন্টিনিউ। তোমার সব নাম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, কলেজ নেম, সেমিস্টারে গিয়ে তুমি তোমার রেসপেক্টিভ সেমিস্টার 2 বা 3 তোমার যে সেমিস্টার সেটা ক্লিক করবে, আর তোমার ইউনিভার্সিটিটা অবশ্যই কিন্তু এখানে লিখে দেবে। এইটা পুরোপুরি কমপ্লিট করার পরে তোমার কন্টিনিউ করলেই কিন্তু রেজিস্ট্রেশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে আমার সব কিছু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, সমস্ত কিছু দেওয়ার পরে এখানে তোমার প্রত্যেকটা জিনিস দেখাবে, আমার কোর্স থেকে শুরু করে সব কিছু দেখাবে, এবং তোমার যে কোর্সে তোমাকে অ্যাড করে দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে, সেই কোর্সটা তোমার এখানে কিন্তু পুরোপুরি শো করবে। এবার তুমি এখানে সি অল, এক্সপ্লোরে গিয়ে সি অল, মানে আমার যত রকমের কোর্স আছে তুমি সমস্ত কোর্স দেখতে পারো। এখানে যতগুলো কোর্স আমাদের এখানে আছে আমাদের কোচিং থেকে প্রোভাইড করা, তুমি সব কিছু দেখতে পারো। আর তোমাকে ব্যাকএন্ড থেকে আমরা সেমিস্টার 2 বেসিক অ্যালজেব্রা মেজর অথবা মাইনর, অথবা তুমি যেই কোর্সের জন্য রেজিস্টার করেছিলে সেখানে আমরা রেজিস্টার করে নিয়েছি, অথবা তুমি এখান থেকে পুরো কোর্সটা পারচেসও করে নিতে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস। বাট আমাদেরকে বললে আমরা কিন্তু তোমাদের 7টা ডেমো ক্লাস দেওয়ার জন্য পুরোপুরি এলিজিবল করে দেবো, যেটা আমরা প্রমিস করেছিলাম। আচ্ছা, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে অ্যাপটা ইনস্টল এবং রেজিস্টার করে ফেলেছো, এবং রেজিস্টার করার পরে এই অ্যাপে ক্লিক করবে। অ্যাপে ক্লিক করে দেখবে তোমাদের যেটা রেসপেক্টিভ কোর্স, যারা মেজর তারা মেজর, যারা মাইনর তারা মাইনর। আমি মাইনরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ইন্ট্রোডাকশন ক্লাস, এবং তুমি যদি ইন্ট্রোডাকশন ক্লাসটা ক্লিক করো তাহলে যে ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি অলরেডি আগে দিয়েছি সেই ইন্ট্রোডাকশন ক্লাস তোমরা দেখতে পাবে এখানে। ঠিক আছে, ওকে, তো ভালো করে একবার দেখিয়ে দিই। ওকে, এই ক্লাসে স্পিড বাড়ানো যায়, কমানো যায়। ঠিক আছে, ওকে, তুমি চাইলে কোয়ালিটি এখানে চেঞ্জ করতে পারো। কোয়ালিটি চেঞ্জ করার এখানে পুরোপুরি অপশান আছে, তো পুরোপুরি কিন্তু ব্যাপারটায় কোনো প্রবলেম থাকার কথা না। তুমি যদি ভিডিওর স্কিপ করতে তুমি 10 সেকেন্ড বাড়াতে যাও, আগে যেতে যাও, তুমি যদি পেছনে যেতে যাও, ডবল ট্যাপের মাধ্যমে দিয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ টেস্ট দেওয়ার জন্য তোমরা অয়ন চক্রবর্তী ক্লাসের এক্সক্লুসিভ অ্যাপে যাবে, সেখানে গিয়ে নিচে চলে যাবে এক্সামস অপশানে। এক্সামস অপশানে গেলে তোমরা দেখতে পাবে যে তোমরা যেই কোর্সের মধ্যে অ্যাড আছো সেই কোর্সের এমসিকিউ এক্সাম অলরেডি সেখানে অ্যাভেলেবেল থাকবে। যেমন এখানে ওয়ার্ক পাওয়ার এনার্জির এক্সামটা নেওয়া হবে কালকে 7ই মে 2024 রাত 9টা থেকে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জিটা এটা তো কালকে রাত 9টা দিয়ে অ্যাভেলেবেল হবে। আমি একটু দেখিয়ে দিই যে অলরেডি যেই টেস্টগুলো হয়ে গেছে সেই টেস্টগুলো কীভাবে নেওয়া হয়েছে। তোমরা যদি সেই টেস্টের ডিটেলসে যাও, ভিউ ডিটেলসে, তাহলে সেখানে ক্লিক করলে দেখতে পাবে যেখানে দুটো অপশান আছে, পাস্ট অ্যাটেম্প্ট এবং লিডার বোর্ড। অলরেডি যারা এক্সামটা দিয়ে দিয়েছে তাদের টপ 10দের তুমি এখানে দেখতে পাবে। যারা যারা টপ 10 আছে সেই টপ 10 স্টুডেন্টকে তুমি এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এবার তুমি যদি টেস্টটা দিতে যাও তাহলে টেক টেস্ট নাও এই অপশানে ক্লিক করলে শো কোশ্চেন লিস্ট, এখানে টাইম দেওয়া আছে 45 মিনিট, সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে পড়ে দেন চেক বক্সে ক্লিক করবে, দেন স্টার্ট টেস্ট তোমার কাছে ডিফারেন্ট অপশান আছে, কোনো সমস্যা নেই। আমি একটা র্যান্ডাম কিছু দিচ্ছি আমি এখানে। ঠিক আছে, তোমার যদি টেস্টটা সাবমিট করতে হয় এই শো কোশ্চেন লিস্টে তুমি যদি ক্লিক করো, তুমি সাবমিট টেস্ট অপশানটায় you have only answered 2 out of 12 question in this test. Are you sure you want to submit? আমি সাবমিট শিওর। ঠিক আছে, এবার তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে চলে আসছে। কোন অপশনটা কারেক্ট, কোন অপশনটার সলিউশন কোনটা, সমস্ত কিছু তুমি কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে, আচ্ছা, যাই হোক, ওকে। এবার এখানে একটা সুন্দর ব্যাপার হচ্ছে, তুমি প্রথমবার যখন তুমি টেস্টটা ইনফাইনাইট টাইমস দিতে পারো, যতবার দিতে পারো। তুমি প্রথমবার
টেস্ট দিলেই কিন্তু তুমি নাম্বারটা তোমার শো করবে যে তুমি কত নাম্বার পেয়েছো। আমি যেহেতু এই টেস্টটা অলরেডি একবার দিয়ে দিয়েছি আগে, সো তখন আমার নাম্বারটা শো করেছিল, বাট এখন কিন্তু আর নাম্বারটা শো করবে না। ঠিক আছে, তুমি দিতে পারো, অনেকবার তুমি টেস্ট দিতে পারো, যতবার ইচ্ছে তুমি টেস্ট দিতে পারো, বাট নাম্বারটা কিন্তু একমাত্র প্রথমবারই শো করাবে। ঠিক আছে, যাতে কেউ চিটিং না করতে পারে। সাপোজ কেউ একবার পরীক্ষা দিয়ে 20-তে 15 পেয়েছে, আর কেউ 5 বার পরীক্ষা দিয়ে 20-তে 20 পেয়েছে, সেটা তো আনফেয়ার হয়ে যাবে না। তো প্রথমবার আমাদের যে ইয়েটা আছে, নাম্বারটা আছে, ওটাই কিন্তু আমার অলওয়েজ শো করবে। থ্যাংক ইউ।